আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আসলে কিছুদিন আগে ভালো ছিলাম না, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ভালো রাখছে। অ্যাক্সিডেন্ট করেছিলাম, আপনারা জানেন। এখনও পরিপূর্ণ সুস্থতা হয়নি, তারপর চেষ্টা করে আপনাদের মাঝে ইসলামিক ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আমার পাশেই থাকবেন। আপনাদেরকে যদি আমার পাশে পায় তাহলে আমার ভিডিও করতে অনেক ভালো লাগবে। আর আপনাদের কিছু কথা বলি, এতে যদি আপনারা ইসলামের পথে আসতে পারেন, হেদায়েতের পথে আসতে পারেন, এটাই আমার সবথেকে বড় পাওয়া। তো চলুন, আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে আমাদের নিজেদের জীবনের গুনাহগুলো কীভাবে মাফ করে নেব। কীভাবে আমাদের গুনাহগুলো মাফ করে নেব। জানেন, অনেক মানুষ আছে যে অনেক গুনাহ করে, বুঝছেন, অনেক গুনাহ করে। গুনাহ করার পর সে ভাবে যে আমি তো জীবনে অনেক বড় গুনাহ করেছি, অনেক ভয়ঙ্কর গুনাহ আমি করেছি, তো এই গুনাহকে আল্লাহ মাফ করবে? আল্লাহকে আমার গুনাহ মাফ করবে? এই গুনাহের জন্য তো আমি জাহান্নামে যাব। তো এত বড় গুনাহ করেছি, আল্লাহ যেহেতু মাফ করবেই না, তো ফালতু নেক কাজ করে কী লাভ হবে? কোন লাভ হবে? আল্লাহ মাফ করবে, সেহেতু জাহান্নামে যাওয়াই লাগবে। তো নেক কাজ করবো কিসের জন্য? ভাই বোন, আপনাদের পা দুটো আগায় দেন। আমি আপনাদের দুই পা ধরে বলবো, এখনও সময় আছে। আমি যখন অ্যাক্সিডেন্ট করি, যেন আমি ভেবেছিলাম আমি মনে হয় বাঁচবো না, আমি মনে হয় আমি বাঁচবো না, মরে যাব। আমার খুব খারাপ অবস্থা হয়েছিল। আমি এর আগে কখনো বুঝতে পারিনি যে মৃত্যু যন্ত্রণা এতটা কষ্টের হয়। অ্যাক্সিডেন্ট করে বুঝলাম যে আসলে মৃত্যু কতটা কষ্টের। মৃত্যুর সময় না আপনার কিচ্ছু মনে হবে না। আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার ভাই বোন, আপনার প্রেমিক প্রেমিকা, কারো কথা মনে হবে না। শুধু এটুকু কথা মনে হবে, আপনি জীবনে কতটুকু খারাপ কাজ করেছেন, আপনি জীবনে কতটুকু ভালো কাজ করেছেন, আপনি কতটুকু গুনাহ করেছেন, এটাই মনে হবে। শুধু ভাবতে হবে যে এটাই, যে কবরে গিয়ে কীভাবে থাকবো, কবরে গিয়ে কি শান্তিতে থাকতে পারবো, কবরে গিয়ে একটু শান্তিতে থাকতে পারবো। সবসময় আপনার এটা মনে হবে, সব সময়। কিন্তু বিশ্বাস করেন, কখনো এটা মনে হবে না যে আয় হায় আমার সুন্দর স্ত্রী রেখে চলে যাচ্ছি, আমার প্রেমিকা রেখে চলে যাচ্ছি। নিজের চিন্তা হবে আগে। দেখেন, এখনো সময় আছে, এখনো সময় আছে। বিশ্বাস করেন, শুধু তওবা করতে দেরি, মাফ করতে দেরি হবে না। শুধু তওবা করবেন, আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ অনেক দয়ালু, অনেক রহমত তার, তিনি অনেক দয়ালু। তার কাছে মাফ চাইতে দেরি, মাফ ক্ষমা করতে দেরি না। শুধু মাফ চাইতে হবে। যখনই সময় পাবেন আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ যে কত গুরুত্বপূর্ণ একটা আমল, তা আমি টের পেয়েছি অ্যাক্সিডেন্ট করে। একদম, আমি নিজেই প্রমাণ, 100% প্রমাণ। আস্তাগফিরুল্লাহর এত পাওয়ার, সমস্ত বিপদ থেকে আপনাকে রক্ষা করবে আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহর ওসিলাই করে আল্লাহ পাক আপনার সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। আস্তাগফিরুল্লাহ। আমার যখন অ্যাক্সিডেন্ট করেছি, আমার হাত পা মানে ছিলে গেছে সব জায়গায়। তো সেলা যন্ত্রণা যাদের ছিলে গেছে তারাই জানে। এই যে আমার মুখ দেখতে পাচ্ছেন, যখন অ্যাক্সিডেন্ট করেছিল অবস্থা খারাপ ছিল। তো যখনই সিলে গিয়েছিল, যখন যন্ত্রণা পাচ্ছিলাম, তখন শুধু মুখ দিয়ে এইটুকু কথা আসছিল যে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো আস্তাগফিরুল্লাহ বলতে বলতে, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহর আমল করতে করতে আমার যন্ত্রণা কমে গেছিল। আল্লাহু আকবার। এই জন্য বেশি বেশি করে আমি আস্তাগফিরুল্লাহর আমল আগেও দিয়েছি, আবারও দিচ্ছি।
অনেক পাওয়ারফুল একটা আমল। আল্লাহ পাক আমাদের সবাইকে আমলটা করার বেশি বেশি করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আমি বেশি কথা বলতে পারছি না, আমার অসুবিধা হচ্ছে। তো আজকে ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে তাড়াতাড়ি সুস্থতা দান করে। এখনই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।